আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। সীমান্তে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ তীব্র সংঘাত, ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার কট্টরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব ইসরায়েল হামাস যুদ্ধে ইরান জড়ালে কি হবে। আরো জানিয়ে দিব মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে নৌমহড়া চালালো ইরান। এদিকে গাজায় অপারেশনের জন্য ভয়ঙ্কর সাইরেট মেটকাল বাহিনী প্রস্তুত করছে ইসরায়েল। এবং জানিয়ে দেব ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের নতুন ভয়ঙ্কর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব এবার পশ্চিম তীরের মসজিদে হামলা চালিয়েছে কট্টরবাদী ইহুদিবাদী ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সীমান্তে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ তীব্র সংঘাত। সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর তীব্র সংঘাত শুরু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে। এ বিষয়ে আল জাজিরা প্রতিনিধি আলী হাশেম বলেন, মনে হচ্ছে যে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তিনি জানান, হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর আক্রমণের তীব্রতা বাড়ছে। সীমান্তে সেনাদের সংখ্যা বৃদ্ধি করছে ইসরায়েল। আল জাজিরা প্রতিনিধি বলেন, আজ শিবা খামার থেকে আল আবাদ পর্যন্ত বেশ কয়েকটি আক্রমণ হয়েছে। সেখানে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের অবস্থানের দিকে বেশ কয়েকটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে নাকারা থেকেও কাছাকাছি হানিতা অবস্থানের দিকে হিজবুল্লাহ যোদ্ধারা কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে তাদের ড্রোন হামলা শুরু করেছে। আমরা এখন জানতে পেরেছি যে আজ 4 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের 3 জন নিহত হন সেবা অঞ্চলে। একটি ইসরায়েলি ড্রোন হিজবুল্লাহ যোদ্ধাদের একটি গাড়িতে হামলা করেছিল। এছাড়া হুলা শহরে আরো একটি ইসরায়েলি ড্রোন একটি গাড়ির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। এসব হামলায় ওই হিজবুল্লাহ যোদ্ধারা নিহত হন। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এখন অবশ্য হিজবুল্লাহ আরো বড় ধরনের ইসরায়েল বিরোধী হামলা করবে বলে ধারণা করা হচ্ছে। মূলত এটা তারা করবে প্রতিশোধ নেওয়ার জন্য। ইসরায়েল হামাস যুদ্ধে ইরান জড়ালে কি হবে। সমাজবিজ্ঞানী ও গবেষণা প্রতিষ্ঠান ইউরেশিয়ার প্রতিষ্ঠাতা ইরান ব্রেমার, ইরান যদি সরাসরি যুদ্ধে অংশ নেয় তাহলে সেটা হবে মধ্যপ্রাচ্যের জন্য বিধ্বংসী। এক সাক্ষাৎকারে ব্রেমার বলেন, ইরান যদি এই যুদ্ধে জড়ায় তাহলে যুদ্ধে বেশ কয়েকটি নতুন ক্ষেত্র তৈরি হবে যা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে পারে। তার মতে ইরান জড়ালে হিজবুল্লাহ, যেটি কিনা হামাসের চেয়েও শক্তিশালী গেরিলা গোষ্ঠী, সরাসরি যুদ্ধে অংশ নেবে। ব্রেমার বলেন, ইউক্রেন রাশিয়া সংঘাত বিশ্ব অর্থনীতিতে বাজে প্রভাব ফেলেছে। ইসরায়েলের ইকোনমি ছোট হওয়ায় এখন পর্যন্ত কোনো বড় প্রভাব অর্থনীতিতে পড়েনি, কিন্তু ইরান যদি যুদ্ধে জড়ায় তাহলে তেলের দাম বৃদ্ধি পাবে। এর প্রভাব গোটা বিশ্বে পড়বে বলে সংখ্যা প্রকাশ করেন ইউরেশিয়া প্রতিষ্ঠাতা। তার মতে ইসরায়েল গাজায় স্থল অভিযানে যাবেই, আর এতে সাধারণ জনগণ বেশি হতাহত হবে, যা নেতিবাচক প্রভাব ফেলবে গোটা বিশ্বে। তিনি জানান, রুশ চায়না যে ইসরায়েলের পক্ষে নেই সেটা বোঝা যাচ্ছে। তবে ভারত ইসরায়েলকে সমর্থন করায় কিছুটা অবাক হয়েছেন তিনি। ব্রেমার বলেন, ভারত সবসময় ফিলিস্তিনিদের পাশে ছিল। ভারত এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে গিয়েছে। ভূরাজনৈতিক দিক থেকে চায়না রাশিয়ার দিকে যায়নি। ভারত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শক্ত জোট না বাঁধলেও মোদী সরকারের অভিমুখ পরিষ্কার নয়, যোগ করেন ব্রেমার। মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে নৌমহড়া চালালো ইরান। মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে পারস্য উপসাগরে আজ নৌমহড়া চালিয়েছে ইরান। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ কমান্ডার আলী বাখশিয়েই বলেছেন, ফিলিস্তিনিদের মজলুম মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। দখলদার ইসরায়েলের চলমান পাশবিকতার বিরুদ্ধে আওয়াজ হেন্দিজান ও আরভান্দকানারে পারস্য উপসাগরের পানি সীমায় নৌমহড়া চালানো হয়েছে। তিনি বলেন, মহড়ায় বিভিন্ন ধরনের নৌযান অংশ নিয়েছেন। বিপুল সংখ্যক নৌযানে এ সময় ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ ফ্রন্টের পতাকা শোভা পাচ্ছিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। গাজার মানুষের দুঃখ দুর্দশায় যে ইরানিরাও মর্মাহত তা প্রকাশ করা হয়েছে। এদিকে ইরানের বিভিন্ন শহরে প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিত্বরা বিবৃতি দিচ্ছেন এবং
কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। আজ ইরানের গোয়েন্দা মন্ত্রী আজ বলেছেন ইসরায়েলকে ঐশী শাস্তির পাশাপাশি মানুষের পক্ষ থেকেও শাস্তির সম্মুখীন হতে হবে। এই প্রতিশোধ ইসরায়েলের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে বলে তিনি জানান। সূত্র পার্টস টুডে। গাজায় অপারেশনের জন্য ভয়ঙ্কর সাইরেট ম্যাটকাল বাহিনী প্রস্তুত করেছে ইসরায়েল। ইসরায়েল হামাস সংঘর্ষ 14 দিনে গড়িয়েছে। প্রতিদিনই গাজায় রকেট বা বিমান থেকে হামলা করেছে ইসরায়েলি সৈন্যরা। তবে এখনো স্থলপথে গাজায় ঢোকেনি ইসরায়েলি বাহিনী। যদিও স্থলপথে গাজায় হামলার পরিপূর্ণ প্রস্তুতি নিচ্ছে তারা। স্থলপথে গাজায় হামলার জন্য ইসরায়েল তাদের সবচেয়ে শক্তিশালী এবং সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর শাখাকে প্রস্তুত করেছে। সেনার এই শাখাটি হলো সাইরেট ম্যাটকল। হামাসের হাত থেকে অপহৃত ইসরায়েলিদের উদ্ধারের জন্য এই বিশেষ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ইসরায়েল সেনার এই বিশেষ বাহিনীর নাম ছিল ইউনিট 269 এবং ইউনিট 262। সাইরেট ম্যাটকালকে ইসরায়েল তাদের প্রিমিয়ার স্পেশাল ফোর্স হিসেবে মনে করে। 1957 সালে এই বিশেষ বাহিনী গঠন করা হয়। এরা মূলত শত্রুপক্ষের গতিবিধির ওপর নজরদারি চালাতো এবং গোপন তথ্য সংগ্রহ করার কাজ করত। কিন্তু পরে এই বাহিনীকে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়। শুধু তথ্য সংগ্রহই নয়, শত্রুর হাত থেকে অপহৃতদের মুক্ত করার কাজেও বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলা হয় সাইরেট ম্যাটকাল সদস্যদের। অপহৃত নাগরিকদের শত্রুপক্ষের হাত থেকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত দক্ষ এই সাইরেট ম্যাটকাল বাহিনী। এই বাহিনী গঠন হওয়ার পর থেকে বেশ কয়েকটি চ্যালেঞ্জিং অপারেশন দক্ষতা এবং সফলতার সঙ্গে চালিয়েছে। তাই এই বাহিনীকে বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবেই মনে করা হয়। ব্রিটেনের স্পেশাল এয়ার সার্ভিস এর ধাসে ইসরায়েলের সাইরেট ম্যাটকাল বাহিনীকে গড়ে তোলা হয়েছে। সেনার এই বিশেষ শাখার মূল মন্ত্র হলো হু ডেয়ার্স উইন্স। এই বিশেষ বাহিনীর সদস্য নির্বাচন প্রক্রিয়াও অত্যন্ত কঠিন। এই শাখায় নির্বাচিত হওয়ার পর 2 বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ শেষ হলে তাদের বোমা এবং ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার কৌশল, অস্ত্র চালানো এবং পাহাড়, মরুভূমি ও জঙ্গলে কিভাবে টিকে থাকতে হয় সেই কৌশলও শেখানো হয়। এই প্রশিক্ষণের পাশাপাশি সাইরেট ম্যাটকাল বাহিনীতে মার্শাল আর্ট, নেভিগেশন, সামরিক যানবাহন চালানো, যুদ্ধে আহত সেনাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা, শত্রুপক্ষের হাতে ধরা পড়লে কিভাবে নিজেদের বাঁচাতে হবে সব কৌশল শেখানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস বাহিনী কয়েকশো নাগরিককে অপহরণ করে নিয়ে যায়। পরই সেই নাগরিকদের উদ্ধারের দায়িত্ব পড়ে সাইরেট ম্যাটকাল বাহিনীর ওপর। তারা গাজা সীমান্তে সোফায় বাংকারে ঢুকে হামাসের 60 সদস্যকে হত্যা করে 250 জন নাগরিককে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের। ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে হামাসের নতুন হুঁশিয়ারি। সামরিক আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো আলোচনাই হবে না বলে জানিয়েছে হামাস। শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এক হামাস কর্মকর্তা ওসামা হামাদান কথা বলেন। তিনি বলেন, জিম্মি ইসরায়েলি সেনাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। এর সঙ্গে বন্দী বিনিময়ের বিষয়টি জড়িত। আর ইসরায়েল গাজা ও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত এটা নিয়ে আমরা আলোচনাই করব না। শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে 2 মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক এক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। এই হামলায় সহস্রাধিক মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। শুধু তাই নয়, তারা শতাধিক মানুষকে জিম্মি করেও নিয়ে যায়। এসব জিম্মির মধ্যে 2 আমেরিকানও ছিলেন। এই 2 মার্কিন নাগরিককে মুক্তি দেওয়াকে শুভেচ্ছার নিদর্শন বলে উল্লেখ করেন হামাস নেতা গাজী হামাদ। বন্দীদের মধ্যে যারা ইসরায়েলি নন, সম্প্রতি তাদের অতিথি হিসেবে সম্বোধন করছে হামাস। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছিল সংগঠনটি। এবার পশ্চিম তীরের মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার স্কুল, হাসপাতাল, মসজিদ ও গির্জাও। এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার ভোরে এই হামলায় প্রাথমিকভাবে সেখানে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদের নিচে কম্পাউন্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন হামলার একজন নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অবস্থিত আল আনসার মসজিদে হামলায় হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছেন। তারা হামলার
পরিকল্পনা করার জন্য কমান্ড সেন্টার হিসেবে ওই ভবনটিকে ব্যবহার করে আসছিল। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য মসজিদটিকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হামলায় মসজিদের বাইরের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে এবং চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে আসছেন। অবশ্য ইসরায়েলি এ হামলায় হতাহতের পরস্পর বিরোধী রিপোর্ট পাওয়া যাচ্ছে। জেনিন শরণার্থী শিবিরে হামলায় 2 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানানোর পর ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন ওই হামলায় কমপক্ষে 1 জন নিহত হয়েছেন।